বলি। দাদা, গতকাল পুলিশের লাঠির বাড়ি আপনারা খেয়েছেন, বেধড়ক মার দিচ্ছে আপনাদের কপালে, কি বলবেন? এই ছবি বাংলায় দেখতে হচ্ছে, আজকে কি কি কর্মসূচি রয়েছে? যতক্ষণ না আমাদের দাবি মানবে ততক্ষণ আমরা আন্দোলন চালাবো এবং আমরা কোনোভাবে পুলিশের উপর কোনোভাবে খারাপ ব্যবহার করিনি। ওনারা যেভাবে আমাদের যোগ্য শিক্ষকদের উপর মারধর করেছে ওটা হচ্ছে অন্যায় এবং ওটা আমাদের আশার অনুরূপ নয়। দিদি কি বলবেন? পুলিশের এই অতি সক্রিয়তা, শিক্ষক শিক্ষিকাদের মারধর করা। দেখুন, আমরা শান্তিপূর্ণ মিছিলে ছিলাম, কিন্তু পুলিশ শান্তিপূর্ণ মিছিলকে ভঙ্গ করেছে এবং আমাদের উপরে অকথ্য অত্যাচার করেছে। আমাদের অনেকজন হসপিটালাইজ, এখন তাদের সত্যি জীবন মরণের মধ্যে তারা আছে, এক দুজন আছে, কিন্তু পুলিশের দিকে তাকিয়ে মনে হচ্ছে না যে তারা এই ব্যাপারে একটুও দুঃখ পাচ্ছে বা কষ্ট পাচ্ছে বা আমাদের সাথে আছে। তারা দিদি এই মুহূর্তে কি চাইছেন? এই মুহূর্তে কি চাইছেন? বিকাশ ভবনের সামনে আপনারা আবারও বসে পড়েছেন, এই মুহূর্তে অবস্থান করছেন, কি চাইছেন এই মুহূর্তে? দাবি কি? শিক্ষামন্ত্রী, মুখ্যমন্ত্রী আমাদের সাথে এসে আমাদের এই সমস্যার সমাধান করুন এবং আমরা যে পদে ছিলাম সবেতনে সসম্মানে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করুন, কারণ আমরা কোনো দুর্নীতির সাথে যুক্ত ছিলাম না। ফলে হচ্ছে আমাদের দাবি একটাই, আমাদের চাকরি যেভাবে হোক সরকারকে বহাল রাখতে হবে। তাতে রিভিউ পিটিশনে গিয়ে যেভাবে করলে যা করলে ঠিক হয় সেটা করতে হবে। আমরা পরীক্ষা দেব না, নোটিফিকেশন করা যাবে না, এক চাকরির জন্য আমরা যোগ্যতার প্রমাণ দেব না। 22 বার আমাদের ভেরিফিকেশন হয়েছে, আমরা আর কোনোভাবেই আমরা কোনো পরীক্ষার মধ্যে দিয়ে যাব না। একেবারেই তাই, বারবার কেন তাদের যোগ্যতার পরীক্ষা দিতে হবে, এটাই তাদের মূলত প্রশ্ন। 7 দফা দাবি নিয়ে গতকাল তারা বিকাশ ভবন অভিযান করেছিলেন, টানা 10 দিন অবস্থানে বসার পরে, টানা 10 দিন ধর্ণা দেওয়ার পরে, কিন্তু তারপরে তাদের কপালে জুটল বেধড়ক মার, পুলিশের লাঠিচার্জ, যার আঘাতে এখনো পর্যন্ত অনেক শিক্ষক শিক্ষিকারা, শিক্ষাকর্মীরা যারা হাসপাতালে ভর্তি রয়েছেন। একটু কথা বলার চেষ্টা করি। দিদি কি বলবেন এই মুহূর্তে? বিকাশ ভবনের সামনে আবারও অবস্থা। আমাদের ন্যায় বিচার না পাওয়া পর্যন্ত আমরা এখান থেকে লড়বো না। আমাদের ন্যায় বিচার দিতে হবে, আমাদের যোগ্য চাকরিতে ফিরিয়ে দিতে হবে। আমরা কোনো দুর্নীতি করিনি, আমরা যোগ্য, আমাদের চাকরি ফিরিয়ে দিন। পুলিশ আমাদের অকথ্য নির্যাতন করেছে, 200 জন হসপিটালাইজ, প্রচুর ম্যাডামের পা ভেঙেছে, মাথা ফেটেছে, জামা ছিঁড়েছে, শ্লীলতাহানি হয়েছে। আমরা সহ্য করছি, আমরা সম্মানের সাথে আপোষ করবো না। আমাদের চাকরি ফিরিয়ে দিন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সঙ্গে দেখা করুন। মুখ্যমন্ত্রী মাননীয় হলে এইভাবে নির্যাতন করলেন কি করে? আপনাদের এইভাবে বেধড়ক মারধর করা হয়েছে, আজকে মূলত কি কি কর্মসূচি রয়েছে সামনে? অবস্থা পুলিশ তো আপনাদের সরিয়ে দেওয়া। আমরা বর্বরিত কাজকে ধিক্কার জানাচ্ছি এবং মানিক সরকারের এই দানবের রূপ আমরা দেখতে চাই না। আমরা চাই মুখ্যমন্ত্রী আসুক, আমাদের সাথে বসুক, আমাদের আর যারা আমরা যোগ্যতার ভিত্তিতে চাকরি পেয়েছি আমাদের চাকরি ফেরাতে উনি কি কি ব্যবস্থা নিচ্ছে সেটা বলুক। আমাদের যোগ্যতার ভিত্তিতে চাকরি পেয়েছি, সরকারের দুর্নীতির জন্য তথ্য প্রকাশ করে রিভিউতে জমা দিন, উপযুক্ত তথ্য প্রমাণ প্রকাশ করুন, রিভিউতে সাবমিট করুন। সুপ্রিম কোর্ট থেকে আমাদের সসম্মানে স্কুলে পুনঃপ্রতিষ্ঠান করুন, আমাদের সম্মান ফিরিয়ে দিন, আমাদের চাকরি ফিরিয়ে দিন। আমরা না হলে মরে যাব, গণহারে সুসাইড হবে, গণহারে সুসাইড হবে। এই মুহূর্তে তুমি শুনতেই পাচ্ছিলে শিক্ষক শিক্ষিকারা তারা কি বলছেন। আমি এই মুহূর্তে সুমন বিশ্বাসের কাছে যাব, আমি আমার ভিডিও জার্নালিস্ট দীপঙ্কর একটু সুমনদের কাছে যাই। আমি সুমন দা, আবারও আপনারা বিকাশ ভবনের সামনে অবস্থান বসে পড়েছেন, পুলিশ কিন্তু আপনাদের হটিয়ে দেওয়ার চেষ্টা করছে, কিভাবে মোকাবিলা করবেন? আমরা শান্তিপূর্ণ অবস্থানে আছি, আমরা শান্তিপূর্ণ অবস্থানে 10 দিন ধরে আছি। সুতরাং পুলিশ যদি আমাদের মারে আমরা মার খাবো। মমতা ব্যানার্জি, পুলিশ মন্ত্রী স্বৈরাচারী মমতা ব্যানার্জি, তিনি যদি আমাদের মারেন আমরা মার খাবো, কিন্তু আমরা রাস্তায় আছি, শান্তিপূর্ণ অবস্থানে আছি। রাজ্যের বিরোধী দলনেতাকে আমরা বলছি, এই পুলিশ আমাদের নামে মিথ্যা মামলা দিচ্ছে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, এত পুলিশ রয়েছে, আপনাদের যদি আবারও হটিয়ে দেওয়ার চেষ্টা করে কিভাবে প্রতিহত করবেন, কিভাবে মোকাবিলা করবেন? আমরা গতকাল যেভাবে নিজেরা বুক চিতিয়ে দিয়েছিলাম সেইভাবে আজকেরও প্রতিরোধ করব। আমরা লাগলে মার খাবো, কিন্তু এই জায়গা ছেড়ে যাব না যতক্ষণ না আমাদের চাকরি নিশ্চিত হবে। এটা পরিষ্কার, মুখ্যমন্ত্রীকে এটা ঠিক করতে হবে। আমি আবার একটা আপনাদের নিজের মাধ্যমে বলছি, যত রাজনৈতিক দল আছে সব দলীয় ঝান্ডা ছেড়ে মতভেদ তুলে যোগ্য চাকরি আমাদের পাশে এই ময়দানে আসুন, বিকাশ ভবনে আসুন, সিপিএম বিজেপি তৃণমূল যত আছে সিপিআই সবাই আসুন। রাজ্যের বিরোধী দলনেতা আপনি আসুন, আমরা আপনার জন্য অপেক্ষা করছি। মাননীয় শুভেন্দু অধিকারী যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় স্বৈরাচারী আমাদের চোখ গরম দেখাচ্ছে, পুলিশ মামলার বই দেখাচ্ছে,
আপনি আমাদের পাশে দাঁড়ান। আমরা বাংলার সেই বীর সন্তান যোগ্য চাকরিয়ারা আমরা লড়াইয়ে নেমেছি। এই লড়াই থেকে আমরা কোন অবস্থাতেই পালিয়ে যাওয়ার জন্য আমরা এখানে আসিনি। এই লড়াইয়ের ময়দান থেকে এতটুকু জমি তারা ছেড়ে দেবেন না। তারা স্পষ্ট জানিয়ে দিচ্ছেন তারা একইভাবে আন্দোলন চালিয়ে যাবেন যতক্ষণ না পর্যন্ত তাদের চাকরি তাদেরকে ফিরিয়ে দেওয়া হচ্ছে। এই মুহূর্তের বিকাশ ভবন চত্বরের সার্বিক ছবি দেখানোর চেষ্টা করব। এই মুহূর্তে সেই ছবি দেখাচ্ছে প্রত্যেকে যোগ্য চাকরিরা, শিক্ষক শিক্ষিকা তারা কিন্তু রাস্তায় বসে পড়েছেন, তারা স্লোগানিং করছেন। অন্যদিকে বিকাশ ভবনের সামনে দুর্ভেদ্য দুর্গ পরিণত করা হয়েছে, প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে, রয়েছে র্যাব। যে কোনো মুহূর্তে কিন্তু আবারও রণক্ষেত্রের পরিস্থিতি হতে পারে এই ভবন চত্বর, কারণ গতকাল যে ছবি আমরা দেখেছি সেই ছবি ভয়ঙ্কর ছবি। বোঝাই যাচ্ছে যে নাছোর লড়াই চাকরিহারাদের এই মুহূর্তে বিকাশ ভবনের সামনে পুলিশের বিরুদ্ধে তারা অভিযোগ করছে। কেন পুলিশ শান্তিপূর্ণ একটা অবস্থান বিক্ষোভে লাঠিচার্জ করলো এই বিষয় নিয়ে প্রশ্ন তুলছে। আমরা আসবো পরবর্তীতে তোমার কাছে, তবে আপাতত তোমাকে ধন্যবাদ। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।